আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও বিকি.com এ স্বাগত। আজকে আমরা একটা নতুন আরেকটি রুলস নিয়ে আসছি। রুলসটা হচ্ছে কি, আগে যে বিগত ক্লাসের মতোই ছিল, যে কি সুপারলেটিভ থেকে পজিটিভ। আর রুলসটা আমাদের কি হয়েছে? 2 নাম্বার। রুলসটা কি হয়ে গেছে? 2 নাম্বার। বিগত কি ক্লাসে আমরা কি শিখেছিলাম যে দা যুক্ত সুপারলেটিভ সেন্টেন্সকে যখন আমরা কি করব পজিটিভে রূপান্তর করতে যাব, তখন আমরা কি শুরু করছিলাম? নট দিয়ে শুরু করছিলাম। এভাবে কি বুঝাইছিলাম না? আজকে দেখো একটু মডিফাই করে ওই ডাটাকে নিয়ে আসছি। কি নিয়ে আসছি? ওয়ান অফ দা। আগের মধ্যে কি আছে? এখানে কি ডাটা আছে না, কিন্তু তার আগে আমি কি লাগাইছি? ওয়ান অফ দা। এই ওয়ান অফ দা যুক্ত যদি কোনো সুপারলেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেই সুপারলেটিভ সেন্টেন্সটাকে আমাদের যখন পজিটিভে কনভার্ট করতে হবে, তখন আমাদের অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে? ভেরি ফিউ। আমরা কি দিয়ে শুরু করব? ভেরি ফিউ। যদি শুধু দা থাকে আমরা কি দিয়ে শুরু করব? নো আদার। আর যদি ওয়ান অফ দা থাকে, তাহলে কি দিয়ে শুরু করব আমরা? ভেরি ফিউ। আর ভেরি ফিউ এর একটা কি আছে? ঝামেলা জিনিস আছে। ঝামেলা জিনিসটা কি জানো? যখনই দেখবা যে কোনো, যেটা কি যদি সুপারলেটিভ থেকে পজিটিভ হোক, কম্পারেটিভ থেকে কি পজিটিভ হোক, অথবা যেখানে যদি দেখো ভেরি ফিউ দিয়ে আমাদের কোনো কি সেন্টেন্স করতে হতেছে, সেক্ষেত্রে বলা যাবে কি জানো? যে ভেরি ফিউ থাকলে তার যে ভার্বটা আছে, ভার্বটা কি হয়ে যাবে? প্লুরাল ফর্ম হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লুরাল ফর্ম। আমি বলতে পারি স্যার প্লুরাল ফর্ম জিনিসটা কি? আমরা তো বুঝতে পারছি না। একটু মাথায় রাখো, যদি কখনো দেখো যে আমাদের ভার্বটা কি আছে? ইজ আছে, ইজটা কি হয়ে যাবে? তখন আর এ কনভার্ট হয়ে যাবে। যদি ওয়াজ থাকে, ওয়াজটা কি ওয়ার এ কনভার্ট হয়ে যাবে। এটাকেই বলে ভার্বের প্লুরাল ফর্ম। নিশ্চয় বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি করি? এই জিনিসটা যে শিখলাম, এটা আমরা প্রয়োগ করে দেখি। পরে আমাদের কি বলেছিল যে আগের মতোই যে আমাদের কি করতে হবে? দা দা ছিল নিয়মে, তাহলে এখানে কি হয়ে যাবে? ওয়ান অফ দা। আগে ওয়ান অফ দাটা কি আইডেন্টিফাই করতে হবে, পরে কি আমাদের সুপারলেটিভ ওয়ার্ডটা কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো ওয়ান অফ দা কথা বলছে, এই যে একটা কি ওয়ার্ডের মধ্যে সেন্টেন্সের মধ্যে আমরা কি লিখেছি? একটা ওয়ান অফ দা লিখেছি না? তাহলে আমাদের এক নাম্বার কি যে নমুনা বা যে ইঙ্গিত আছে পেয়ে গেছি। পরে আমাদের কি 2 নাম্বার কি হয়েছিল? যে সুপারলেটিভ ওয়ার্ডটা। তাহলে এখানে আমাদের ইয়ার দিয়া বা সরি ইএস দিয়ে কোনো কি ইএসটি, এটা যে কোনো আমাদের ওয়ার্ড নাই। কনফিউশন হয়ে গেলাম না? আরে বোকা, কালকে বা গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে ইএসটি ব্যতীত কি হতে পারে? সুপারলেটিভ ওয়ার্ডটা হতে পারে। কিভাবে হবে? যদি বড় ওয়ার্ডের আগে কি থাকে? মোস্ট থাকে। দেখো বিউটিফুল, তাহলে কি ডাবল উচ্চারণ হচ্ছে না? ভাগে ভাগে উচ্চারণ করতেছে না? তাহলে এর আগে আমাদের কি আছে? একটা মোস্ট আছে। তাহলে এই যে মোস্ট যুক্ত যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি যে কি সুপারলেটিভ ওয়ার্ড। আমরা কি আইডেন্টিফাই করলাম? 2 নাম্বারটা হয়ে গেল আমাদের ইঙ্গিত আইডেন্টিফাই হয়ে গেল না? এখন এটাকে আমরা কি করে ফেলবো? পজিটিভে কনভার্ট করে ফেলবো। তো পজিটিভ কনভার্ট করার নিয়মটা কি হচ্ছে আমাদের? প্রথমে আগে আমাদের কি শুরু করতে হবে? ওয়ান অফ দার কারণে কি ভেরি ফিউ। এই যে ভেরি ফিউ শুরু করবো। তাহলে আমাদের এই যে ভেরি ফিউ কাম শেষ। পরে আমাদের কি করতে বলছে? সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ। সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ কি? এই যে মোস্ট ইউজফুল, এটা হচ্ছে সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ। পরের অংশ কি আছে? শুধু মেটালস আছে। তাহলে আমরা কি করবো? এই মেটালস আমরা লিখবো। এই যে আমরা লিখে দিলাম, শেষ। তো আমাদের কি এই যে এটার কাজও শেষ। পরে আমাদের কি করতে বলছে? ভার্বের পিএফ। পিএফ মানে হচ্ছে কি প্লুরাল ফর্ম। এই প্লুরাল ফর্ম এখানে কি আছে? ইজ আছে। কিছু আগে কি শিখেছিলাম? ইজ থাকলে কি হয়ে যাবে? ওটা আর হয়ে যাবে। এখানে যে আর লিখলাম, তাহলে কি এই ভার্বের কাজটা আমাদের শেষ। পরে আমাদের কি করতে বলছে? সো অথবা এস। আবার বলছি সো কিসের জন্য বসাবো? কি নাবুদ্ধ থাকলে। আর এস কিসের জন্য দেবো? হাবুদ্ধ থাকলে। তাহলে এখানে কোনো কি আমাদের হাবুদ্ধক বা নাবুদ্ধক কোনটা বোঝা গেছে? আমাদের হাবুদ্ধক বোঝা গেছে না? তাহলে আমরা কি বলবো? এখানে বসাবো একটা কি এস। তাহলে এখানে এস বসানোর পর আমাদের কি বসাতে বলছে? তাহলে এটা কাজও শেষ। পরে কি সোপ টু পজ। সোপ টু পজ মানে কি সুপারলেটিভ ওয়ার্ডটাকে পজিটিভ ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের সুপারলেটিভ ওয়ার্ডটা কি আছে? মোস্ট ইউজফুল। তাহলে মোস্ট ইউজফুল দেখে কোনটার কারণে আমাদের সুপারলেটিভ হইছে? দেখি মোস্টের কারণে। তাহলে মোস্ট যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের পজিটিভ ওয়ার্ডটা কি পেয়ে যেতেছি না? তাহলে আমাদের পজিটিভ হইছে ইউএসইএফইউএল, ইউজফুল। ঠিক আছে, লিখলাম। তাহলে লেখার কারণে কি হয়ে গেছে আমাদের? আমাদের কি হয়ে গেছে এখানে? কি আমাদের পজিটিভ ওয়ার্ডটা পেয়ে গেছি। এখন পজিটিভ যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে আবার কি এস দ্বারা কি করতে বলছে? আবদ্ধ করতে বলছিলাম না? তাহলে এখানে আরেকটা আমি কি এস দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কি বসাতে বলছে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে আমাদের বলতো? এই যে আয়রন, এটা হচ্ছে কি আমাদের কি সাবজেক্ট। বাট আয়রন ম্যান না, শুধু আয়রন। ঠিক আছে, তাহলে এখন আমরা কি সাবজেক্ট এখানে কি আমরা দিয়ে দিব? বসাই দিব। এই যে এখানে বসাইলাম IRON, এই যে ডট। তাহলে আমাদের কি হয়ে গেল? few, very few metals are as useful as iron. তাহলে এইভাবে আমাদের কি হয়ে গেল? আমাদের কি সুপারলেটিভ থেকে পজিটিভে কনভার্ট হয়ে গেল না? তাহলে এরকম করে কি করব আমরা?
কে এই নিয়মগুলো ব্যবহার করে আমরা কি করবো, চেঞ্জিং ডিগ্রি করে ফেলবো। ঠিক আছে, আশা করি তোমাদের এই নিয়মটা মাথায় ঢুকেছে। ঠিক আছে, বাসায় কি অতি বেশি বেশি করে প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস না করলে তোমাদের কি হয়ে যাবে, জিনিসগুলো ভুলে যাবা। ঠিক আছে, ইনশাআল্লাহ পরবর্তী কি একটা ক্লাসে তোমাদের কি আরো কিছু বেশ কিছু বা আপনাদের সংক্ষিপ্ত সময় কম করার জন্য ছোট ছোট কিছু কি নিয়ম নিয়ে আবার আসবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।